আসসালামু আলাইকুম। আমাদের পেটে অনেকেরই অম্লশূলের কারণে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং ব্যথা করে। আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই, এই সমস্ত খাদ্য খাবার আমাদের পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীর অভ্যন্তরে বেশ কিছু ছোট ছোট গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসরণ হয়। এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অম্লরস। এই অম্লরসের মাধ্যমে আমাদের খাদ্যটা হজম হয়। হজম শেষে দেখা যায় কি সামান্য কিছু অম্লরস রয়ে গেছে, এর মাধ্যমে হয় অম্বল। আবার দেখা যায় অনেক সময় খাদ্য হজমের শেষে অতিরিক্ত বেশি পরিমাণ অম্লরস থেকে যায়, আর তার মাধ্যমে হয় অম্লশূল বা অম্লবেদনা। এর জন্য আমাদের পেটে প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় এবং ব্যথা করে। শাক সবজি, উগ্র মশলা এবং মাছ মাংস এই সমস্তর মাধ্যমে এই রোগটা, অম্লশূলটা তৈরি হয়। প্রাকৃতিক নিয়ম অনুসারে এই রস শুধুমাত্র হজমের সময় নিঃসরণ হয়, কিন্তু অম্লশূল যদি আমাদের হয় তবে এই রস পাকস্থলী থেকে 24 ঘন্টায় নিঃসরণ হতে থাকে এবং আস্তে আস্তে হয় কি আমাদের পাকস্থলী একেবারেই দুর্বল হয়ে যায়, পাকস্থলীর শ্লেষ্মা ঝিল্লি হয়ে যায় নষ্ট। এর জন্য প্রয়োজন প্রতি 2 ঘন্টা পর পর আমাদের পাকস্থলীতে খাদ্য প্রবেশ করতে হবে। অবশ্যই খাদ্যটা হতে হবে অ্যালকালাইন, যেটা হচ্ছে ক্ষারধর্মী খাদ্য। ক্ষারধর্মী খাদ্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড খর্ব করে। স্নেহ জাতীয় যে সমস্ত খাদ্য খাবার আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ অবদমিত হয়। আর এই খাদ্য খাবার যেমন দুধ, ক্রিম, ঘি, মাখন এই জাতীয় খাদ্য আমাদের এই রোগের জন্য খেতে হবে। শাক সবজি, উগ্র মশলা এবং মাছ মাংস সম্পূর্ণ পরিহার করতে হবে যতদিন পর্যন্ত রোগটা আমরা মুক্ত না পাই। এখন লক্ষ্য করুন, আমরা ব্যায়ামের মাধ্যমেও আল্লাহর রহমতে এই রোগটা একেবারেই নিরাময় করতে পারবো। এবং তা কীভাবে করতে পারবো আপনারা একটু খেয়াল করুন। প্রথমে আমরা ঠিক এইভাবে বসলাম। বসার পর অবশ্যই এখানে একটা, যখনই আমরা মাথাটা নিচু করব তখন এখানে একটা চাপ পড়বে। লক্ষ্য করুন। ঠিক এইভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড থাকবো, তারপরে আমরা 30 সেকেন্ড শবাসনে যাব। যখন আমরা এইভাবে করব তখন আমাদের এখানে একটা প্রচণ্ড পাকস্থলীতে চাপ পড়ে। চাপের ফলে রক্ত চলাচলটা সাময়িক টাইম একটু স্থির থাকে, এবং যখনই আমরা ব্যায়ামটা ছেড়ে দেই তখন রক্তটা দ্রুত ছুটতে থাকে এবং রক্তের গতিবেগের সাথে আমাদের তাপমাত্রাও বেড়ে যায় এবং জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় এবং দূষিত রক্ত সম্পূর্ণ বেরিয়ে যেয়ে সম্পূর্ণ বিশুদ্ধ রক্ত এসে আমাদের এখানে উপস্থিত হয় এবং এর মাধ্যমে আমাদের শরীরে পুষ্টিও যোগায়। লক্ষ্য করুন, এভাবে আমরা ব্যায়ামটি করব মোট 4 থেকে 5 বার। আর দ্বিতীয় যে ব্যায়ামটি করব আপনারা লক্ষ্য করুন, এটা কিন্তু একই নিয়ম এবং একই উপকার হবে। ঠিক এইভাবে বসবো। আমাদের দুটো হাত দিয়ে খুব জোরে সোরে পাকস্থলীর এখানে চাপ দিয়ে ধরবো, খুব জোরে সোরে যতটুকু সম্ভব পারা যায়। চাপ দিয়ে আস্তে করে আমরা মাথাটা নিচু করতে থাকবো এবং নিঃশ্বাস নিতে থাকবো 1 2 3 4 5 6 পর্যন্ত। নিঃশ্বাস নিতে নিতে মাথাটা নিচু করব। লক্ষ্য করুন, যখন এইভাবে করব তখন যখন মাথাটা নিচু করব এখানে আমরা মনে মনে 6 পর্যন্ত গুণে স্থির থাকব। তারপরে আবার আস্তে আস্তে 6 পর্যন্ত গুনতে গুনতে আমরা উপরে উঠব। এই জিনিসটা হবে কি 1 and 2 1 and 2, ঠিক এইভাবে আর কি গুনতে গুনতে নামবো। লক্ষ্য করুন আবার 1 and 2 1 and 2। ঠিক এভাবে আমরা 4 থেকে 5 প্রস্থ ব্যায়ামটি করব। তো প্রত্যেকে আমরা চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি, একটা পাতি লেবু চিপে রস করে খেয়ে ব্যায়ামটা 4 থেকে 5 মিনিট বা 5 থেকে 7 মিনিটের ভিতরে ব্যায়ামটা শুরু করব। আর অন্য কোনো সময় যদি আমরা ব্যায়ামটি করি তবে ঠিক খাওয়ার 3 ঘন্টা পরে আমরা ব্যায়ামটি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব।